তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব। কতটুকু রাজত্ব? বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের রাজত্ব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। আজকে সুপার পাওয়ার আমেরিকা গোটা বিশ্বটা শাসন করতেছে। সুপার পাওয়ার আরো আছে রাশিয়া, চীন। কতটুকু ভূখণ্ড? মুসলমান ভাইরা আমার, এই যে আমরা ছোট্ট একটা ভূখণ্ড পৃথিবীতে আছি, এই ছোট্ট ভূখণ্ড কতটুকু? এর থেকে 13 লক্ষ গুণ বড় ওই যে সূর্য, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্যের আশেপাশে যতগুলো গ্রহ রয়েছে, বিভিন্ন ধরনের গ্রহ রয়েছে, শনি রয়েছে, বুধ রয়েছে, নেপচুন, প্লুটো সহ অনেকগুলো গ্রহ নক্ষত্র রয়েছে, পৃথিবীটাও আছে, চাঁদও আছে। এই জন্য সৌরজগৎ বলা হয়। এই কয়টা গ্রহের মধ্যে সূর্যটা হলো সবচাইতে বড়, এই জন্য সৌরজগৎ বলা হয়। এই সৌরজগৎটা এমন একটা গ্যালাক্সিতে রয়েছে, যেই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সি কত বড়! আজকে সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটা গ্যালাক্সির মধ্যে অন্তত পক্ষে 100 বিলিয়ন তথা 1000 কোটি তারকা, নক্ষত্র, গ্রহ রয়েছে। আল্লাহু আকবার বলি। সূর্য কত গুণ বড় পৃথিবী থেকে? 13 লক্ষ গুণ। ব্ল্যাক হোলের মধ্যে বর্তমান বিজ্ঞানীরা বলতেছে, ব্ল্যাক হোলের মধ্যে এই সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এত গাঢ় অন্ধকার। তারপরে ওই যে ব্ল্যাক হোলের মধ্যেও তারা আলোর সন্ধান পেয়েছে। তারা বলতেছে তাহলে ওই আলোর গতি কত হতে পারে? তো তাফসিরে জালালাইনের মধ্যে দেখেছে, প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। সাধারণ কোন গতি বা আলোর গতি দ্বারা নয়। 500 বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন প্রথম আসমানে পৌঁছাইবে, প্রথম আসমানটা আবার 500 বছরের মোটার রাস্তা সমান। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, প্রথম আসমানটা আবার কতটুকু? দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান একেবারে ছোট। আল্লাহ রসুল বলেন, সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, সাহারা মরুভূমি বাংলাদেশের মতো নয়, এর থেকেও অনেক গুণ বড়। সেই বিশাল সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, কতটুকু হয়? ছোট হয় না? মাত্র একেবারেই ছোট। তো প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ঠিক অতটুকু। দ্বিতীয় আসমানটা আবার তৃতীয় আসমানের কাছে অতটুকু। এভাবে করে সপ্ত আসমানের কাছে, ষষ্ঠ 1 থেকে 6টা আসমান পর্যন্ত একেবারে ছোট। আল্লাহু আকবার বলি। তারপরে সিদরাতুল মুনতাহা। এই সব কিছু আরশে আজিমের নিচে। আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহার মাঝখানে যেই স্পেস, যেটাকে বলা হয় লা মাকান লা জামান, তার ভিতরে কোনো সময় কাউন্ট নাই। সময় যে জিনিসটা আমরা বুঝি, লা মাকান লা জামানান, তার ভিতরে কোনো কিছু কাউন্ট হয় না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেছি, আরশে আজিমের ঊর্ধ্বে আল্লাহ তাআলা, আরশে আজিমের মধ্যে না, কিন্তু ফিল আরশিল এ কথা বলা হয়নি। আলাল আরশিস্তাওয়া, আলা মানে কি? ঊর্ধ্বে। যদি আরশের মধ্যে আমি বলি, তাহলে তো আরশ আল্লাহ তাআলাকে বেষ্টন করতে পারলো। আল্লাহ তাআলাকে বেষ্টন করতে পারে এমন কোনো কিছু সৃষ্টি জগতে নাই। তো আরশে আজিম বহনকারী অনেকগুলো ফেরেশতা রয়েছে। এই ফেরেশতারা আবার কত বড়! এই ফেরেশতার কাঁধের উপরে যদি, মাথার উপরে যদি 7 আসমান 7 জমিন রেখে দেওয়া হয়, তাদের কাছে মনে হবে যে আমাদের মাথার উপরে একটা সরিষার দানা রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ কত বড়! এক একটা ফেরেশতার মাথার উপরে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, তাদের কাছে মনে হবে আমার মাথার উপরে একটা সরিষার দানা রাখা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কত বড়, কল্পনার বাহিরে। তো আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সকল রাজত্ব। সকল কি? সকল রাজত্ব, সকল ক্ষমতা। আমরা তো বলি বাই দা পিপল, ফর দা পিপল, অব দা পিপল, সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ। নাউযুবিল্লাহ। এটা একটা কুফরি মতবাদ। হবে
বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, ঠিক কিনা? যে কথা পরের আয়াতে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সমস্ত কিছুর উপরে একাই ক্ষমতামান। আল্লাহু আকবার বলি।